নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার জিকে ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো, মানে এগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি সেটা তো বলতে হবে। তাহলে উত্তর হবে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ভেক্টর রাশি কাকে বলো? ভেক্টর রাশি যাদের মান এবং অভিমুখ দুই থাকে। আর একটা শর্ত পূরণ করতে হয়, সেটা হচ্ছে কি যে ভেক্টর যোগের সূত্র মানতে হবে। ঠিক আছে, তো এই তিনটে শর্ত যদি পূরণ করে তারাকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে অপশন এ। পরের প্রশ্ন দেখো, বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? দেখো, এখানে কোশ্চেনটা অন্যরকম ঘুরিয়ে একটু দেওয়া হয়েছে। আমরা জানি বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে ভর সমান কি লিখতে পারি? বল বাই ত্বরণ। তাহলে প্রযুক্ত বল বাই ত্বরণ, তাহলে অপশান সিতে আছে এই উত্তরটা। তাহলে অপশান সি এখানে রাইট আনসার হবে। তাহলে এরকম কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দেয় অনেক সময়, তো সেগুলোও কিন্তু নজর রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে উরুক পতঙ্গের, মানে যারা পতঙ্গ উঠতে পারে, ডানাগুলি যুক্ত থাকে কার সাথে? যুক্ত থাকে কার সাথে? দ্বিতীয় এবং তৃতীয় প্রথম বক্ষপিণ্ডে খণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এগুলো প্রথম বক্ষখণ্ডের সঙ্গে এগুলো ডানাগুলো যুক্ত থাকে এদের। ঠিক আছে, তাহলে অপশান এ হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ফ্যাট ও তেল পচে যায় কারণ এটির ঘটে, মানে কি কারণে তেল বা ফ্যাট জাতীয় খাবার পচে যায়? তাহলে এটা হচ্ছে কি জন্য? জারণ হয়। ঠিক আছে, জারণ, এই জারণের জন্যই কিন্তু ফ্যাট বা তরল পচে যায়। তো কেমন লাগছে কোশ্চেনগুলো একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো, এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে চারিদিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও নতুন নতুন বন্ধুদের, আর তাদেরকে একটু রিকোয়েস্ট করো যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু গ্রো করলে ভালো লাগবে। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণী বলকে কি বলা হয়? তাহলে দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণী বলকে কি বলে? সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা মহাকর্ষ বল বলি। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দেখো, নিচের কোনটি ফুলের স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ কোনটা? সেটা হচ্ছে পিস্টিল। ঠিক আছে, পিস্টিল। পরের প্রশ্ন 7 নম্বর, পর্যায় সারণীর প্রথম ও সপ্তম গ্রুপের মধ্যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটি বাড়বে? তাহলে পারমাণবিক সংখ্যা যদি বাড়ে প্রথম থেকে সপ্তম গ্রুপের মধ্যে, তাহলে কি বাড়বে? অ্যাটমিক সাইজ বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা মনে রেখে দেবে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যায়, মানে প্রথম থেকে সপ্তমের দিকে যদি যায়, তাহলে কি হবে? এর অ্যাটমিক সাইজ বাড়তে থাকবে। 8 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। কি এনজাইম ব্যবহৃত হয় সেটাই বলতে হবে। তাহলে নাইট্রোজিনেজ ব্যবহার করা হয়। ঠিক আছে, নাইট্রোজিনেজ। পরের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয় কোন নীতিতে? তাহলে পরিচিত হয়েছে কোন নীতিতে? মানে নিউটনের প্রথম গতিসূত্র কি বলা হয় আমরা জানি? স্থির নীতিতে। স্থির নীতিতে। ঠিক আছে, মানে স্থির অবস্থায় যদি হয় তাহলেই এটা হবে, মানে স্ট্যাটিক কন্ডিশনে। ঠিক আছে, নিউটনের সূত্রটা। পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? এটা উত্তর হবে কি? মিথেন। তো মিথেন দুবার হয়ে গেছে, সো অপশান সি আর বি দুটোই উত্তর হবে এখানে। তো যাই হোক, এটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপ করতে। পরের প্রশ্ন হচ্ছে সূর্যের নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? তাহলে এটা উত্তর হবে কি? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন মানে যে নীতিতে হাইড্রোজেন বোম তৈরি হয় সেটা হচ্ছে এই নিউক্লিয়ার ফিউশন, আর এটাই সূর্যে ঘটে, সেই জন্য আমাদের অনেক বেশি সূর্য শক্তিশালী। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর আজকে। তো কেমন লাগছে সেশনগুলো একটু সবাই কমেন্ট করো, জানাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন বন্ধুদেরকে একটু বলো যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকৃত হবে। এই চ্যানেলে পরবর্তীকালে সমস্ত টিপস দেওয়া হবে, শর্টকাট টিপস, ম্যাথামেটিক্সের যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক আছে, রেল বলো, পিএসসির এক্সামে বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে যে ম্যাথগুলো করতে হয়, বা জিকে এখন দিচ্ছি, পরবর্তীকালে ইচ্ছা আছে ম্যাথগুলো করাবো সেগুলো, এবং শর্টকাট টিপস দিয়ে দেবো। ঠিক আছে,
তো সেই জন্য বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অনেকজনকে তুমি ছড়িয়ে দাও এই চ্যানেলটা, যারা তারাও এই লাভটা নিতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। চলো এই আজকের মতো এখানেই সমাপ্ত।